দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়। কি মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। সেই মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়াল নবী ঘরে ফিরে দেখলো এই গায়। দয়াল নবী ঘরে ফিরে দেখলো এই গায়। সব দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। সব দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় বিনা পায় কি কারণে গায়। নবী দয়াময় বিনা পায় কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা। খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি এলেন। দরজায় টোকা দিলেন, খাদিজা খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? কেউ কি বকেছে নাকি কেউ অপমান করেছে নাকি? আমি গরিব নবী, তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা দরজা খুলে দাও। খাদিজা কোনো কথার উত্তর দেয় না, শুধু কেঁদেই চলেছে। দয়ার নবী তো জাহানের বাদশাহ খাদিজার কান্না দেখে বিশ্ব নবী নিজেও কাঁদতে শুরু করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহাব্বত, কি ভালোবাসা! আল্লাহ রসুলের কখনো বলতে হয়নি। আজ বর্তমান সময়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়ের বিয়ে দেয়, নিজেরা পছন্দ করে বিয়ে করে, কদিন পরেই দেখবেন সেই ছেলে আবার অন্য কারোর সঙ্গে পালিয়ে যাচ্ছে। কত ডে, বাপরে বাপ! এখন বিয়ে করলেই কত ডে মনে রাখতে হবে। বউয়ের বার্থডে কবে সেটা মনে রাখতে হবে। বলো তো কাল আমার কি, কাল কি, কাল বার্থডে না, ও বাবা ওনার বার্থডে কবে, অ্যানিভার্সারি ডে, কখনো আবার কোন ডে, আবার কোনোদিন বলবে আমার হাগ ডে, রোজ ডে, কি বলে প্রপোজ ডে, কত ডে। দুদিন পরে বলে তুই আমার ছেড়ে দে, আর ভালো লাগে না তোর, ব্রেকআপ, দূরই যা মধ্যমপুর, বলে না ভাই। ডে টাকে না রে, কোন ডে টাকে না। কিন্তু আল্লাহ রসুলকে হযরতে খাদিজাকে এত ভালোবাসতেন, খাদিজার কান্না দেখে যখন নিজে কাঁদছেন, বিশ্ব নবী কান্না দেখে খাদিজা আর থাকতে পারলেন না। ভিতর থেকে কি বলছে কবি লিখছে শুনুন। দয়ার নবী বললো এবার ও খাদিজা, দয়ার নবী বললো এবার ও খাদিজা, কোথায় তোমার তুমি এবার খুলে দাও দরজা, কোথায় তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুরু বললো খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বললো খাদিজা, কিছু শর্ত আমার করলে তোরে খুলে দিব দরজা, কিছু শর্ত আমার করলে তোরে খুলে দিব দরজা, কিছু শর্ত আমার করলে তোরে খুলে দিব দরজা। দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা, দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমাকে, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমাকে, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমাকে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা।
খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, ডোন্ট ক্রাই মাই হাজবেন্ড, প্লিজ ডোন্ট ক্রাই, আপনি কাঁদবেন না, আপনার কান্নায় আমি খাদিজা তো সইতে পারি না দূরের কথা, আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে, আপনি কাঁদবেন না, কান্না থামান, আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব, কিন্তু আমার 3টি শর্ত আছে, আপনার কাছে আমার 3টি চাওয়া আছে, যদি আপনি পূরণ করেন আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব। বিশ্বনবী বললেন, খাদিজা চিন্তা করো না, তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাইবে স্ত্রী, কি চাইবে নবী জানে না, তারপরেও কথা দিলেন। আজ আমাদের ঘরের বউরা যদি বলে তুমি একটু বাইরে দাঁড়াও, তোমার কাছে আমার কিছু চাওয়া আছে, আমাদের গা দরদর করে ঘামতে শুরু করে, কারণ আমরা তো আমাদের বউদের চিনি। এরা কি চাইবে, এরা বলবে হ্যাঁ গো শোনো তুমি আর আমি একটু ওমরা করিয়ে আসি, চলো দিন, এরম বলবে? কেউ বলেছে? একজন বেটা ছেলে হাত তুলুন দিন যে আমার বউ এরম বলেছে চলো দুজন মিলে একটু ওমরা করিয়ে আসি, কেউ আছে? নেই। কোনো স্ত্রী ওই কথা বলে না। এখন এদের চাহিদা কখনো সোনা, কখনো দানা, কখনো ভালো শাড়ি উঠেছে, যা পরেছে 300 টাকা দাম ওই লাগবে, যা পরিস মানে আমার পরতে হবে। হ্যাঁ, এদের হিংসা। আহা, আমার মায়েরা, এখানকার মায়েরা খুব ভালো, আওতার মায়েদের কথা বলছি না, আমি বসিরহাটের দিকের কথা বলছি। জি, এদের দুনিয়াবি জিনিস ছাড়া চাহিদা নাই, কিন্তু আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা রসুলের কাছে 3টি জিনিসের দাবি করলেন। কি চাইছে মন দিয়ে শুনুন, কবি লিখছেন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ের জামা খাবো আমার কাফন, নবী তোমার গায়ের জামা খাবো আমার কাফন, যে কবরে সবাই আমার করবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবদ, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবদ, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবদ, মুনিকাতে নাকি আসবে যখন আমার কবরে, মুনিকাতে নাকি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন উড়ে গেছে যে দাগ, আম্মা খাদিজা কাঁদছে কেন উড়ে গেছে যে দাগ, আম্মা খাদিজা কাঁদছে কেন উড়ে গেছে যে দাগ। কি বললো? প্রথম শর্ত, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাব, খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমি খাদিজা আমাকে দাফন করা হবে, ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়। মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে আসবে, তারা যেন আপনার গায়ের গন্ধ শুকে বলে দিতে পারে এই কবর থেকে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়, মানে মহিলার সঙ্গে নবীর কোনো সম্পর্ক আছে, তারা যেন একটু ভালো ব্যবহার করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে, আপনি যেন যাবেন না, আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন। মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবর সওয়াল জবাবের জন্য আসবে, তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই, তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই, তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তরগুলো বলে যাই, আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবে। একটু জোরে বলতে ইচ্ছা করে না যুবকরা? সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কথা দিলেন, খাদিজা চিন্তা করো না, ডোন্ট টেনশন, প্লিজ বি অ্যাফ্রেড খাদিজা, তুমি আমার প্রতি ভরসা রাখো, আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি। দিন গড়ালো, রাত এলো, বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। দয়ার নবী দুজাহানের বাদশা ভেঙে পড়লেন, কাঁদছেন, কিন্তু শর্তের কথা ভুলে যায়নি, একের পর এক শর্তগুলো পূরণ করছেন। 3 নাম্বার শর্ত, কবরের পাশে কি হয়েছিল আমার আওতার যুবক ভাইয়েরা হাতটা দেখাবো, সুবহানাল্লাহ বলবেন। কি হয়েছিল কবি লিখছে শুনুন, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল জীবিতা, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল জীবিতা,
বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মনে কাঁদে নকিরজি সওয়াল জবাব চায় ওই কবরের মাঝে মনে কাঁদে নকিরজি সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলতে ইচ্ছে করে না সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়ে আছে, জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলে আমি খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেবো। বলে আপনি কি বলে দেবেন? আল্লাহ খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে যে কাঁদা কেঁদেছে আল্লাহর এত ভালো লেগেছে, আজ যখন মুনকার নাকিরের ফেরেশতারা কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলে মুনকার এই নাকির আমার খাদিজাকে ডিস্টার্ব করো না, আমার খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে? আমি আল্লাহ খাদিজার কান্নায় এত খুশি যে আজ খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি শেষ কথা লিখছেন মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মনে কাঁদে নকিরজি সওয়াল জবাব চায় ওই কবরের মাঝে মনে কাঁদে নকিরজি সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নীল করো সেই কবরের বাগ সাইফুদ্দিন নামে নীল করো সেই কবরের বাগ যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না গো যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না গো যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগ আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগ আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগ।